কাশ্মীর, যাকে ভূস্বর্গ নামে সবাই চেনে, সেখানে ঘুরতে এসে দুজন বিদেশি পর্যটক সহ ২৬ জন প্রাণ হারালেন জঙ্গিদের গুলিবৃষ্টিতে। আর এদের কাছে জিজ্ঞাসা করা হয়নি তাদের জাতি কি, তারা কোন দেশের নাগরিক বা তাদের ভাষা কি। এদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কেবলমাত্র তাদের ধর্ম কি, আর তাদের ধর্ম হিন্দু বলার অপরাধে তাদেরকে গুলি করে হত্যা করা হলো। কেবলমাত্র হিন্দু ধর্ম হওয়ার কারণে যদি আপনার প্রাণ হারাতে হয়, তাহলে আজকে আমরা কোন দেশে আছি এবং আমরা কি সকলে আদৌ নিরাপদ? আর আজকে যারা এখনো ভাবছেন যে আপনার উপরে এখনো কোনো আঁচ আসেনি, আপনি কেন অযথা এই বিষয়ে মাথা ঘামাবেন, তাদের সবাইকে বলছি এই জিনিসটা কিন্তু আপনার সাথে হতেও আর খুব বেশি দেরি নেই। যদি আপনি এখনো গর্জে না ওঠেন, যদি এর সঠিক বিচার আপনি না চাইতে পারেন, তাহলে এই একই জিনিসটা আপনার সাথেও হতে পারে। তাই আজকে আপনাকে সাবধান হতে হবে, এর বিচার চাইতে হবে। এবং কেন কাশ্মীরে এই ২৬ জন হিন্দুকে প্রাণ হারাতে হলো, এর কারণ আপনাকে জানতে হবে। কেন জঙ্গি হামলায় কেবলমাত্র হিন্দুদের উপরেই আক্রমণ করা হলো, কেবলমাত্র হিন্দুরাই প্রাণ হারালো। এই ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মের উপরে আঘাত হানা নয়, কিন্তু একটা প্রাণ কিন্তু কোনো কিছুর বিনিময়েই ফেরত পাওয়া সম্ভব নয়। তাই যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে কিন্তু তাদের পরিবার চিরতরে হারিয়ে ফেলেছেন। তাই যারা এই জঙ্গি হামলার সাথে জড়িত, তাদের উপযুক্ত বিচার চাই এবং একইভাবে এর বদলা নিতে চাই। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো সবার মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার। অনেকেই জানেন না যে কাশ্মীরে আদৌ কী ঘটনা হয়েছিল, কেন এই ২৬ জন পর্যটককে প্রাণ হারাতে হয়েছিল কেবলমাত্র হিন্দু বলার অপরাধে। জিনিসটা একবার আপনি ভেবে দেখুন যে কেউ হয়তো তার পরিবার নিয়ে কাশ্মীরে ঘুরতে গেছেন এবং সেখানে আর্মিদের পোশাক পরা কেউ এসে জিজ্ঞাসা করলো যে তার ধর্ম কী, এবং হিন্দু বলা মাত্রই তার উপরে গুলিবর্ষণ করা হলো। ব্যাপারটা শুনলেই যেন গা চমকে ওঠে। এই একই জিনিসটা কিন্তু আমাদের সাথেও হতে পারত। আর তাই আমাদের সবাইকে আজ এক হতে হবে। এখানে কোনো ধর্ম বা জাতির লড়াই নয়। যে মানুষগুলোর উপরে এই অমানবিক অত্যাচার করা হয়েছে আর যারা এই অত্যাচার করেছেন, তাদের আমরা সবাই বিচার চাই। আজকে এই ঘটনার পরেও কিন্তু অনেকেই এই ঘটনা সম্পর্কে জানেনই না। অনেকে রিলস দেখতে ব্যস্ত, অনেকে এন্টারটেইনমেন্ট করতে ব্যস্ত, অনেকে বা খেলা দেখতে ব্যস্ত। কিন্তু অনেকেই আছেন যারা এই ঘটনাটা এখনো শোনেনি। কিন্তু সবার কাছে যাতে এই ঘটনাটা পৌঁছে যায় এবং সবাই জানতে পারে, তার জন্য এই ভিডিওটা করা। আপনারা যত বেশি সম্ভব এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। একবার 4টে বন্ধু মিলে নৌকায় করে নদীতে ঘুরতে গেল এবং নৌকার বাঁ পাশে দুজন এবং ডান পাশে দুজন বসে নৌকায় ভ্রমণ করছিল। এবং সেই সময় নৌকার বাঁ পাশে একটা ছিদ্র হয় এবং সেই ছিদ্র দিয়ে জল উঠতে শুরু করে এবং নৌকার বাঁ পাশে থাকা দুটো বন্ধু সেই জল বাটিতে করে তুলে নদীতে ফেলতে শুরু করে। কিন্তু নৌকার ডান পাশে থাকা দুটো বন্ধু ভাবে ওই নৌকার ছিদ্রটা নৌকার বাঁ পাশে আছে আর ওই ছিদ্র তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তারা ডান দিকে আছে। আর তাই তারা সেই জল ফেলতে তাদেরকে কোনো রকমই সাহায্য করে না। কিন্তু ওই দুটো বন্ধু ভুলে গিয়েছিল যে যদি ওই নৌকার ছিদ্র দিয়ে জল উঠে আসার কারণে নৌকাটা ডুবে যায়, তাহলে কিন্তু শুধুমাত্র ওই দুইজন নয়, বরং ওরা 4 জনই নদীর জলে ডুবে যাবে। আর আজকের বর্তমান দিনে আমাদের অবস্থাটাও কিন্তু এরকমই হয়েছে। আমরাও কিন্তু হয়তো আমাদের নিজেদের উপর কোনো বিপদ আসেনি বলে এখনও গর্জে উঠিনি, এখনও সাবধান হইনি, এখনও এই মর্মান্তিক ঘটনার বিচার চাইনি। কিন্তু আপনি ভেবে দেখবেন, আজকে কাশ্মীরে যে ঘটনাটা হয়েছে সেটা যদি আমাদের সাথে হতো, তাহলে কি আমরা চুপ করে থাকতে পারতাম? কখনোই পারতাম না। আমাদের সবাইকে এক হয়ে এর বিচার চাইতে হবে। আর এই ঘটনার পেছনে যে বা যারা জড়িত, তাদের সবাইকে উপযুক্ত শাস্তি পেতে হবে। আবারও বলছি, এই ভিডিওটা যত বেশি আপনি মানুষের সাথে শেয়ার করবেন, তত বেশি মানুষ কাশ্মীরের এই ঘটনা সম্পর্কে জানতে পারবে আর এই ২৬ জন মানুষের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে বিচার চাইতে পারবে। তাই আপনাদের সকলের কাছে এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। আসুন আমরা সবাই এক হই এবং এই ঘটনার পেছনে যারা আছে তাদেরকে খুঁজে বার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিই।